আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এই সুন্দর গলার ডিজাইনটা কিভাবে পাইপিং দিয়ে তৈরি করেছি সেটা দেখাবো। তো পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন, আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। প্রথমে এখানে আমি কামিজের কাপড়টা আমি নিয়ে নিয়েছি। তো এটা আমি আগেই কেটে নিয়েছি। এটা আমি কলারের জন্য কামিজটা কেটে নিয়েছিলাম। আপনারা যদি এই কামিজটা কিভাবে আমি কাটিং করেছি সেটা শিখতে চান তাহলে ডেসক্রিপশন বক্স চেক করে দেখে নিতে পারেন, অথবা উপরে থাকা আই বাটনে ক্লিক করে এই কামিজ কাটিংটা দেখে নিতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, তাতে করে আমার নতুন নতুন আপলোড হওয়া ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এখানে আমি পেস্টিং নিয়ে নিয়েছি গলাটা তৈরি করার জন্য। তো প্রথমে আমি পেস্টিংটা কাটবো। তো এখানে 4.5 ইঞ্চি চওড়া নিয়েছি আর লম্বা 8 ইঞ্চি নিয়েছি। তো আপনারা চাইলে পেস্টিংয়ের বদলে এখানে বক্রমও নিয়ে নিতে পারেন, তবে পেস্টিংটা কামিজের জন্য ভালো, সেজন্য আমি পেস্টিং দিয়ে আপনাদের দেখাই। তো এখানে মেন গলা যে লম্বাটা সেটা হলো 6 ইঞ্চি। আপনারা চাইলে 7 ইঞ্চি 6.5 এরকম নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আর গলাটা একটু বড় নেওয়া ভালো, কারণ এটা যেহেতু কলার হবে, কলারের জন্য আমি কাটতেছি। তো আপনারা যদি কলারের জন্য কাটেন তাহলে একটু বড় নেবেন। তো অপর যে সাইডটা আছে সেখানেও আমি একইভাবে 6 ইঞ্চিতে একটা দাগ কেটে নিব। তো নেওয়ার পর এখন আমি দাগগুলো মিলিয়ে নিচ্ছি। এখন আমি গলা চওড়াটা মাপ দিব। তো গলা চওড়াটা এটা ভাঁজ পাশ, এই অংশটা ভাঁজ থাকবে আর অপর সাইডটা খোলা অংশ। তো আমি 2.5 ইঞ্চি মাপ দিয়ে নিলাম গলা চওড়া। নিচেও একইভাবে 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন সমান করে একটা দাগ কেটে নিয়েছি। এরপর যেটা করতে হবে, উপর থেকে যে 6 ইঞ্চি দাগ দিয়েছি এখন আমি 4 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিব। সেখানে দাগ দিয়ে নেওয়ার পর এরপর এভাবে কোণা করে মিলিয়ে নিতে হবে। তো কোণা করে মিলিয়ে নিয়েছি। এখন যেটা করব সেটা এখানে 1 ইঞ্চি পরিমাণ একটু বাইরে দাগ কেটে নিব। তো বাইরে দাগ কেটে নিচ্ছি, এটা কাটার জন্য। তো একইভাবে দাগ কেটে নিয়েছি। এখন আমি দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি। তো এখন আমি দাগ অনুসারে পেস্টিংটাকে কেটে নিচ্ছি। তো প্রথমে ছোট যে দাগটা দিয়েছিলাম গলাতে সেই দাগটা আমি কেটে নিচ্ছি। তারপরে সেকেন্ড দাগটাও কেটে নিচ্ছি। তো এই যে পেস্টিং কাটা কমপ্লিট হয়ে গেল, খুবই সুন্দর একটা গলা তৈরি হয়ে গেছে। এখন আমি এই পেস্টিংটা কাপড়ের সাথে জয়েন্ট করে নিব। তো এভাবে কাপড়ের সাথে সেট করে নিতে হবে। নেওয়ার পর সেলাই করে নিচ্ছি আমি। এখানে সেলাই করে আটকে নিতে হবে কাপড়ের সাথে। তো পেস্টিং কিভাবে কাটিং করতে হয় এবং কিভাবে কামিজের সাথে জয়েন্ট করতে হয় ক্লিয়ারলি শেখার জন্য আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে আরেকটি ভিডিও দেখে নিতে পারেন। সেটা একদম ক্লিয়ারভাবে দেওয়া আছে যে আপনারা কিভাবে পেস্টিং কাটিং করবেন এবং কিভাবে কামিজের সাথে জয়েন্ট করতে পারবেন খুবই সুন্দরভাবে। তো এখানে আমি বাড়তি কিছু অংশ কাপড় কেটে তারপর রেখে পেস্টিংটা কেটে নিয়েছি। নেওয়ার পর এখন কামিজের সাথে এটা আমি সেট করে নিব। তো কামিজটাকে এভাবে আমি 2 ভাঁজে দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন সমানভাবে বসিয়ে নিচ্ছি। এটা আমি একভাবে পেস্টিংটা কেটেছি, আরেকভাবে ভিতরের কাপড়টা না কেটে তারপর যে পেস্টিংটা কামিজের সাথে বসানো যায়। তো 2 সিস্টেমে বসানো যায়, এখানে আমি একটা সিস্টেমে বসিয়ে নিয়েছি। তারপর কামিজের সাথে এখন আমি আটকে নেওয়ার পর এখন বাড়তি যে কাপড়গুলো আছে সেগুলো আমি এখান থেকে ছেটে নিচ্ছি। কোণাগুলো এভাবে কেটে নিতে হবে কাঁচির মাথাটা দিয়ে। তো এরপর উল্টে নিতে হবে। আমি উল্টে নিচ্ছি। এখন এভাবে সুন্দরভাবে উল্টে নিতে হবে এবং কোণাগুলোকে সুন্দরভাবে এভাবে ঠিক করে নিতে হবে। তো এখন আমি পাইপিংটা আপনাদের দেখাবো কিভাবে জয়েন্ট করব এবং কাপড় কিভাবে কাটতে হয়। তো পাইপিং লাগানোর জন্য এরকম দড়ি আপনারা পেয়ে যাবেন দোকানে। তো এরকম দড়িগুলো খুবই সস্তায় পাওয়া যায়। তো এটা আপনারা পাইকারি দোকান থেকে কিনে নিতে পারেন। তো এখন কাপড়টা আমি কিভাবে কোণা করে কেটে নিব সেটা দেখাচ্ছি।
তো এখানে হচ্ছে কাপড়টাকে একটা সাইড থেকে এভাবে কোনা করে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর এটা কোনাকুনি করে কেটে নিতে হবে। তো এখানে আমি প্রথমে কোনা করে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় চওড়া নিয়ে নিতে হবে। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় হচ্ছে চওড়া আমি দাগ কেটে নিয়েছি। দাগ কেটে নেওয়ার পর এরপর হচ্ছে এই অনুসারে আমি কেটে নিব সমান করে। আপনারা চাইলে পুরোটা এভাবে চওড়া দাগ দিয়ে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য। আমি তৈরি করব সেটা আপনাদের দেখাই। তো এটা হচ্ছে এভাবে করে দড়িটা ভিতরে দিয়ে তারপর হচ্ছে একটা সাইড থেকে ভাঁজ করে নিতে হবে। তো ভাঁজ করে নেওয়ার পর এখানে হচ্ছে আটকে নিতে হবে যাতে দড়িটা খুলে না যায় কাপড় থেকে। তো আমি এখানে প্রথমে আটকে নিয়েছি। নেওয়ার পর এখন সাইড থেকে এভাবে দড়িটা ভিতরে ঢুকে একদম কর্নার থেকে সেলাই করে নিতে হবে, অর্থাৎ দড়িটার উপরে না, একদম সাইড থেকে সেলাই করে নিতে হবে। একদম পাশে থেকে সেলাই করে নিচ্ছি আমি। তো এই যে সেলাই করা হয়ে গেল। এরপর হচ্ছে আবার এই সাইডে যে কাপড়টা আছে সেটা এভাবে ভাঁজ করে লাগিয়ে নিতে হবে। তো পাইপিংটা তৈরি করার জন্য আমার আরেকটি ভিডিও আছে, সেটা বিস্তারিতভাবে দেওয়া আছে, আপনি সেটা চাইলে ডেসক্রিপশন বক্স চেক করে দেখে নিতে পারেন। এই যে পাইপিংটা তৈরি হয়ে গেল। তো এখন আমি এটা হচ্ছে কামিজের গলায় কিভাবে সেট করি সেটা আপনাদের দেখাই। তো প্রথমে হচ্ছে এই যে এই কাপড়টা যেটা আমি পরে ভাঁজ করে নিয়েছিলাম সেটা পেছনে থাকবে আর এটা হচ্ছে সামনের দিকে থাকবে। তো এভাবে করে এটা নিচে দিয়ে তারপরে হচ্ছে উপরের গলাটা দিয়ে এভাবে করে একদম সাথে লাগিয়ে নিয়ে তারপর সেলাই করে নিতে হবে। তো এখন আমি সেলাইটা করে নিচ্ছি। সুন্দরভাবে ভাঁজ করে নিয়ে তারপর সেলাই করে নিতে হবে। তো আপনাদের জুম করে দেখাচ্ছি যে কিভাবে এটা বসাবেন। তো এখানে হচ্ছে কোনাগুলোর জন্য একটু কেটে নিতে হবে কোনাগুলো সুন্দর করার জন্য। তো আপনারা চাইলে এটা না কেটেও এভাবে পুরো পাইপিংটা লাগিয়ে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি প্রথম যে পাইপিংটা লাগিয়েছি তার নিচে দিয়ে এখন কাটা অংশটা আবার লাগিয়ে নিচ্ছি। তো এখন ঘুরিয়ে আবার সেলাই করে নিচ্ছি। তো এখানে হচ্ছে একইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি এবং যতগুলো কোনা থাকবে গলার মধ্যে ওইখানে একটু কেটে নিলে ভালো হয়, কোনাটা খুব সুন্দর হয়, সেজন্য আমি কেটে নিচ্ছি। এবং একইভাবে হচ্ছে আমি বাকি অংশগুলো সেলাই করে নিব। তো আপনারা খেয়াল করুন আমি কিভাবে বসিয়েছি। তো এভাবে করে সেলাইটা করে নিতে হবে। আপনাদের রিকোয়েস্টের কোনো ভিডিও থাকলে সেটাও আমাকে জানাতে পারেন। আমি আপনাদের রিকোয়েস্ট অনুসারে আপনাদের জন্য খুবই সহজ পদ্ধতিতে ভিডিও তৈরি করব যাতে আপনারা খুব সহজেই শিখতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন কত সহজে খুবই সুন্দর একটি নেক ডিজাইন তৈরি করে ফেললাম। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, তাতে করে আমার নতুন নতুন আপলোড হওয়া ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন বক্সে পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।